বন্ধু, ইমানদার ঠিক, তার সব কিছুই ঠিক। আমার ভাইরা, ইমান যাদের ঠিক আছে তাদের সব কিছুই ঠিক আছে। ইমানের দৌলতে সত্যবাদী যারা, দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি তারা। বইজান, একটা মানুষও এই দিক সেই দিক নড়াচড়া করিয়েন না। একটা মানুষও এই দিক কোনো মনটা নষ্ট করিয়েন না, কোনো কিছুর দিকে খেয়াল করিয়েন না। বন্ধুরা, আল্লাহর নবীজির সামনে একটা সাহাবী এসে বসা, চোখের পানি ফালাইয়া সাহাবীটা কান্দে। আল্লাহর নবী ডাক দেয়া কই, সাহাবী রে, কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্না করতেছ? কি এমন ব্যাপার, কি এমন গুনাহ তুমি করে ফেলছো রে সাহাবী, যেইটার কারণে তুমি চোখের পানি ফালাইয়া কান্দ? সাহাবীটা ডাক দেয়া কই, নবী গো, আমার কান্নার কারণ আমার গুনাহ অনেক হয়ে গেছে নবীজি। এই পৃথিবীর জমিনের ভিতরে আমার মতো গুনাহ আর কেউ কোনো সময় করে নাই, আর কেউ কখনোই করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহগার। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, কি এমন গুনাহ করছো যেই গুনাহটা করার কারণে তুমি নিজেকে নিজে গুনাহগার বলে দাবি করতেছ? তুমি নিজেকে নিজে গুনাহগার বলে আখ্যায়িত করতেছ। আমার কাছে তুমি বলো, তোমার গুনার কারণটা কি, আমি একটু শুনতে চাই। যুবকটা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা হাতে আমি তারা পৃথিবীর জমিনের ভিতরে 70 থেকে 75টা মেয়েকে জীবিত কবরে দাফন করছি। ভাইজান, ওই যুগটার নাম হইল আইএমএ জাহিলিয়াতের যুগ। যে জাহিলিয়াতের যুগের ভিতরে মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হইতো। যে জাহিলিয়াতের যুগের ভিতরে মহিলাদেরকে, মা বোনদেরকে, কন্যা সন্তান যদি বাবার গর্ভে জন্ম দান করত, বাবার ঘরের ভিতরে কন্যা সন্তান আসতো, তাহলে বাবা মনে করত আমি মনে হয় বড় বেহায়া, আমি মনে হয় এলাকার ভিতরে, সমাজের ভিতরে সবচেয়ে বড় অপমানিত একটা লোক। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এইবার কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানটাকে বাবা নিজের হাতে জীবিত কবরে দাফন করত। মেয়েদের, মা বোনদের, মহিলাদের এত পরিমাণের নির্লজ্জ, এত পরিমাণের অপমান, এত পরিমাণের সম্মানহানি তাদেরকে করা হইতো। তেমনি একটা ঘটনা নবীজির কাছে সাহাবী দাহিয়াতুল কলবি আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা হাতে আমি 70 থেকে 75টা জীবিত মেয়েকে কবরে নামাইছি। নবী গো, এই সমস্ত মেয়েদেরকে কবরে নামানোর সময় আমার দিলের ভিতরে ইঞ্চিত পরিমাণের মায়া লাগে নাই, ইঞ্চিত পরিমাণের কষ্ট হয় নাই। কিন্তু সর্বশেষ যে মেয়েটারে কবরে নামাইছে, এই মেয়েটার কথা এখনো আমার মনে হইলে চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, দাহিয়া, সর্বশেষ কোন মেয়েটারে কবরে নামাইলা? দাহিয়াতুল কলবি ডাক দেয়া কয়, নবী গো, সর্বশেষ যে মেয়েটারে কবরে নামাইলাম, এই মেয়েটা আর কারো না, এই মেয়েটা হইল আমার নিজের কন্যা সন্তান। নবীজি, আমার বিবির গর্ভে সন্তান আসলো, আমার বিবির গর্ভে বাচ্চা আসলো। বিবিকে ডাক দেয়া বললাম, বিবিরে, তোমার ঘরের ভিতরে কন্যা সন্তান আসছে, তোমার ঘরের ভিতরে, তোমার গর্ভের ভিতরে সন্তান আসছে।
বিবি, এই সন্তানটা যদি ছেলে হয় তাহলে স্বর্ণের প্যাকেট কইরা রাইখা দিও, আর যদি মেয়ে হয় তাহলে আমারে অপমান অপদস্থ করিও না। এই মেয়েটাকে তুমি জীবিত দুনিয়ার জমিন থেকে তাকে নেস্তেনাবুদ করে দিও, জীবিত তাকে তুমি দাফন করে দিও। মুহূর্তের ভিতরে দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলতেছেন, নবীজি আমি এইটা বইলাম আর বিবির কাছ থেকে বিদায় নিয়ে ব্যবসার উদ্দেশ্যে চলে যাই। বহুদিন পর ব্যবসা শেষ করে আমি বাড়ির দিকে যখন রওনা হইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না আমার বিবির গর্ভে ছেলে হইছে কিনা মেয়ে হইছে, আমি কিছুই জানি না। ওগো আল্লাহর পয়গম্বর, মেয়ে হইছে কিনা ছেলে হইছে আমি জানি না। এইবার বহুদিন পর ব্যবসা শেষ করে যখন আমার বাড়ির আঙিনায় দাঁড়াইলাম, আমার বাড়ির কিনারায় দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখতেছি 6 থেকে 7 বছরের একটা বাচ্চা মেয়ে হাঁটি হাঁটি পা পা করে আমার দিকে আগাইতেছে, হাঁটি হাঁটি পা পা করে আমার দিকে আগায়। মেয়েটা আমার জড়াইয়া দুইটা ডাক দিয়ে কয়, বাবা গো, এতদিন তুমি কইছিলা গো বাবা, কথা দাও আমাদেরকে রাইকার যাইবা না। ও বাবা, তুমি কই চলে গেছিলা? আমি মেয়েটার দিকে কোমরের নজরে তাকাইলাম, মেয়েটার চেহারাটা বড় সুন্দর, মেয়েটার চেহারাটা মায়াবী, মেয়েটার চেহারাটার দিকে আমি তাকাইয়া রইলাম। মেয়েটার চেহারাটার দিকে তাকানোর পরে আমার বিবি যখন ঘর থেকে চলে আসলো, আমি আমার বিবিকে ডাক দেয়া বললাম, বিবি রে, কন্যা সন্তান হইছে, তুমি তারে কেন দাফন করো নাই? ও বিবি, কন্যা সন্তান হইছে, মেয়েটা কার আমার কাছে তুমি বলো। বিবি রে, মেয়েটা কার আমার কাছে তুমি বলিয়া ফেলাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আমি বলবো এই মেয়েটা কার, তার আগে আপনার কাছে বলতে চাই, তার আগে আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি মেয়েটারে জীবিত মারবেন কিনা? আপনি বলেন এই মেয়েটারে মারবেন না, এই মেয়েটারে মারবেন না। এবার দাহিয়াতুল কলবি ডাক দেয়া কয়, নবীজি আমি আমার বিবির কাছে ওয়াদা করলাম, আমি আমার বিবির কাছে বললাম, বিবি রে, এই মেয়েটারে মারবো না, তুমি বলো মেয়েটা কার? ওগো নবীজি, আমার বিবি ডাক দেয়া কয়, ওগো পানের স্বামী, এই মেয়েটা আর কারো না, এই মেয়েটা হইতেছে আপনার। আমি ডাক দেয়া বললাম, বিবি রে, তোমার না বললাম যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি জীবিত দাফন করিয়া দিও। বিবি, কেন তুমি জীবিত দাফন করলা না? কেন তুমি আমার এত অপমান অপদস্থ করলা? এইবার আমার বিবিটা ডাক দিয়া বলে, স্বামী গ, আমি মারতে চাইছিলাম, আমি যখন মারতে যাব মুহূর্তের ভিতরে তাকাইয়া দেখি চেহারাটা বড় মায়া। আমি তাকাইয়া দেখলাম চেহারাটা আপনার চেহারার মতো, আমি আপনার চেহারার মতো দেখা আমি তারে মারতে পারলাম না। আমি সুন্দর করে একটা ছোট্ট করে নাম রাইখা দিলাম, আমি নাম রাখলাম জামিলা। জামিলা নামের অর্থই হইতেছে সুন্দরী, জামিলা নামের অর্থই হইল সুন্দরী। মেয়েটাও বড় সুন্দর, নামটাও রাখলাম বড় সুন্দর। দাহিয়াতুল কলবি এইবার ডাক দেয়া কয়, বিবি রে, যাও, কথা দিলাম এই মেয়েটারে আমি মারবো না, মারবো না। এইবার দাহিয়া নবীর কাছে ডাক দেয়া কয়, নবী গো, মেয়েটারে নিয়ে করে গেলাম, মেয়েটারে নিয়ে একসাথে খাবার খাইলাম, একসাথে ঘুমাইলাম। শয়তান আমাকে দিলের ভিতরে ধোঁকা দিয়া বলতেছে, আরে দাহিয়া,
এই জীবদ্দশায় কত মেয়ে মানুষকে তুমি জীবিত কবর দিলা। এখন নিজের ঘরে নিজের মেয়েটারে নিয়ে খাবার খাও, এখন নিজের ঘরে নিজের মেয়েটারে নিয়ে ঘুমাও। তোমার দিলের ভিতরে কি একটু পরিমাণের অনুশোচনা হয় না? তোমার দিলের ভিতরে কি একটু অনুপ্রেরণা অনুশোচনা হয় না? দাহিয়া, তুমি কেন তোমার নিজের মেয়েটারে কবরস্থ করতে পারলা না? দাহিয়া এবার ডাক দিয়া কয়, ঠিকই তো, আমার এই সমাজের মানুষ অপমানিত করবে, অপদস্থ করবে, আমাকে সমাজের মানুষ বলবে ওই যে দেখো দাহিয়া কেমন দায়া, ওই যে দেখো দাহিয়া কেমন মানুষের কন্যা সন্তান কবরস্থ করতে পারে, কিন্তু নিজের কন্যা সন্তান নিয়ে ঘরের ভিতরে ঘুমায়, কিন্তু নিজের কন্যা সন্তান নিয়ে ঘরের ভিতরে একসাথে খাবার খায়। এইবার দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে শয়তান ধোঁকা দেওয়ার পরে আমার দিলের ভিতরে অনুশোচনা হইল, মেয়েটারে মেরে ফেলবো, মেয়েটারে মেরে ফেলবো, মেয়েটারে জীবিত কবর দিয়া দিব। আমি মেয়েটার মাকে সকালবেলা, পরদিন সকালবেলা ডাক দিয়া বললাম, ওগো জামিলার আম্মা, জামিলার সুন্দর করিয়া সাজাও, আমি জামিলারে নিয়া দূর এক জায়গায় দাওয়াত খাইতে যাব, দূর এক জায়গায় জামিলারে নিয়ে ঘুরতে যাব। জামিলার মা মনে করছে হয়তো জামিলা সুন্দর দেইখা তার বাবার দিলটা তার সন্তানের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, তার বাবার দিলটা সন্তানের প্রতি মায়া মহাব্বত লেগে গেছে। এইবার জামিলার আম্মা সুন্দর করে জামিলাকে সাজাইছে, জামিলার নতুন পোশাক পরাইছে। জামিলার আম্মা ডাক দিয়ে কয়, জামিলার গায়ে যখন নতুন পোশাক আমি পরাইলাম, মুহূর্তের ভিতরে আমার হাতটা থর 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 করিয়া কাঁপতেছে। কেন জানি জামিলার পানি আমার পানি জামিলার মাথায় দিতে পারি না, জামিলার গায়ে আমি জামা পরাইতে পারি না, আমার দিলের ভিতরে কেমন জানি ভয় লাগতেছে। এইবার জামিলার আম্মা ডাক দে বলে, জামিলাকে সুন্দর করিয়া গোসল করাইলাম, দাহিয়াতুল কলবি আমার স্বামীর হাতে তুইলা দিলাম এবং বললাম, স্বামী গো, রাস্তার ভিতরে অপেক্ষা করে রবো যতক্ষণ পর্যন্ত জামিলাকে না নিয়ে আসবেন। আপনি যতক্ষণ পর্যন্ত জামিলাকে নিয়ে আসবেন না, আমি রাস্তার ভিতরে ততক্ষণ সময় অপেক্ষা করতে থাকবো। এইবার দাহিয়াতুল কলবি জামিলার লইয়া মরুভূমির পাহাড় রাস্তা দিয়া হাইটা হাইটা যায়, জামিলার পিছনে পিছনে হাঁটে, দাহিয়াতুল কলবি আগে আগে যায়। হাইটা 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 বহুদূর যাওয়ার পরে জামিলা ডাক দেখো, বাবা গো, আর কোথায় নিয়ে যাইবা, আর কত দূরে নিয়ে যাইবা? দাহিয়াতুল কলবি ডাক দেখো, জামিলা, আর একটু পরে দাওয়াত খাইতে নিয়ে যাব, একটু পরে ভালো ভালো জিনিস খাইবা, একটু পরে ভালো ভালো জিনিস দেখবা। এইবার জামিলা ছোট্ট মানুষটা, বালক বাচ্চা ডাক দেখো, বাবা আমি হাঁটতে পারি না, পায়ের ভিতরে বড় ব্যথা, আমি হাঁটতে পারি না, পেটের ভিতরে বড় ক্ষুধা। এইবার জামিলা সুন্দর করিয়া বাবার সাথে হাঁটতে লাগলো। জামিলাকে দূরে বসাইয়া তার বাবা মরুভূমির এক নির্জন জায়গায় গর্ত করতে লাগাইয়া দিল। দাহিয়াতুল কলবি গর্ত করতেছে, গর্ত করতেছে, বিশাল বড় গর্ত করে মরুভূমির পাথরগুলো দাহিয়ার দাড়ির ভিতরে লাইগা যায়। দাহিয়ার শরীর থেকে ঘাম ঝর্ণার মতো টপ 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 করে পড়ে। দাহিয়াতুল কলবির ঘাম যখন জমিনের ভিতরে পড়তে থাকে, তার ছোট্ট মেয়েটা কোমল হাতে তার বাবার দাড়ি থেকে ময়লাগুলো এইভাবে সরাইয়া দেয়, তার বাবার গামগুলো তার কোমল হাত দিয়ে মুইসা দেয়। এইবার দাহিয়াতুল কলবি জামিলাকে বলে, যাও দূরে যাইয়া বসো, যাও দূরে যাইয়া বসিয়া যাও, তুমি আমার কাছে আসিও না, গর্ত করা যখন শেষ হয়ে গেছে। এইবার দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলে, জামিলা আসো আমার কাছে, আসো রে জামিলা। জামিলা যখন গর্তের কাছে গেল,
ডাক দেখো জামিলা রে, উকি মাইরা দেখো তো গর্তের ভিতরে কিছু দেখা যায় কিনা। জামিলা ছোট্ট বাচ্চা, ছোট্ট মানুষ, গর্তের দিকে নজর করে তাকাইছেন। দাহিয়াতুল কলবি নিষ্ঠুর পাষাণ জামিলাকে গর্তের ভিতরে ধাক্কা মেরে ফেলাইয়া দিছে। গর্তের ভিতরে ফেলানোর পরে জামিলা ডাক দেখো, বাবা গো, তুমি না বললা আমার দাওয়াত খাইতে নিয়ে যাইবা? ও বাবা, কেন তুমি আমার গর্তের মধ্যে ফালাও? কেন তুমি আমার গর্তের মধ্যে ফালাইয়া দিলা? এইবার দাহিয়াতুল কলবি ডাক দিয়ে কয়, জামিলা রে, তুমি কন্যা সন্তান হওয়ার কারণে আমার কাছে তুমি অপমানিত, আমার কাছে তুমি লাঞ্ছিত, আমার কাছে তুমি কুরাইশা, আমার কাছে তুমি নির্বংশ। এই জন্য তোমাকে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় করে দেব, এই জন্য তোমাকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। এইবার দাহিয়াতুল কলবি জামিলার গায়ের ভিতরে পাথর মারে, একটা পাথর, দুইটা পাথর, এরম করতে করতে জামিলার গায়ে অনেকগুলা পাথর মারে। জামিলার গলা পর্যন্ত যখন দাইবা যায়, জামিলা ডাক দেখে, বাবা, আমি কন্যা সন্তান হওয়ার কারণে তুমি যদি অপমানিত হও, তুমি যদি লাঞ্ছিত হও, ও বাবা গো, আমি কথা দিলাম আমি তোমার পরিচয় বড় হব না, আমি তোমার পরিচয় দেব না, আমি এই দেশে থাকবো না, চলে যাব অন্য দেশে। ও বাবা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে বাঁচাইয়া দাও, তুমি আমাকে আর মারিও না। এইবার দাহিয়াতুল কলবি জামিলার কোনো কথা না শুইনা জামিলার উপরে পাথর মারে। এইবার জামিলা আবার চিৎকার মেরে ডাক দেখে, বাবা, তুমি আর আমার মাইরো না, তুমি আর আমার মাইরো না। মুহূর্তের ভিতরে জামিলার গায়ে যখন পাথরগুলো মারতেছে, একটা পাথর, দুইটা পাথর, তিনটা পাথর, এরকম ভাবে মারতে 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 জামিলার গলা পর্যন্ত পাথর যখন দিয়া দিছে, এইবার জামিলার নিঃশ্বাস নিতে যখন কষ্ট হয়, জামিলা আবার ডাক দেখে, বাবা, আমি আর তোমার পরিচয় বড় হব না, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে বাঁচাইয়া দাও। দাহিয়াতুল কলবি এইবার বড় একটা পাথর লইয়া জামিলার মাথার উপরে মাইরা দিছে। জামিলার মাথার উপরে মারার পরে জামিলা টিক্কের মেরে ডাক দেখে, বাবা, তুমি আর আমার মাইরো না। এইবার দাহিয়াতুল কলবি জামিলাকে মারার পরে বিবির কাছে এসে ডাক দেখো, বিবি, আমি তো জামিলাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছি। দাহিয়াতুল কলবি এবার ডাক দেয়া বলতেছেন, নবী গো, আমি তো জামিলাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম। ওই যে জামিলা শেষবার বলছিল, বাবা, তুমি আর আমার মাইরো না। ও নবীজি, এই কথাটা এখনো আমার কানের ভিতরে আইসা বাজে, এই কথাটা আমার এখনো মনের ভিতরে বাজে, এই কথাটা এখনো আমার দিলের ভিতরে অনুপ্রেরণা, অনুসূচনা হয়। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দাহিয়া, আজকে দেখা তোমার শোনাইয়া দিলাম, এই মক্কা মদিনায় কোনো জীবিত মেয়েকে কবরস্থ করা হবে না। দাহিয়া, যার একটা সন্তান হবে, আমি রসুল বললাম সে একটা জান্নাতের অধিকারী হয়ে যাবে। যার দুইটা সন্তান হবে, আমি রসুল বললাম সে দুইটা জান্নাতের অধিকারী হয়ে যাবে। যার তিনটা সন্তান হবে, আমি রসুল বললাম ওই ব্যক্তিটা আমি নবীজির সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এইবার দাহিয়াতুল কলবি নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ও আমার মা বোনেরা, যারা আজকে পর্দা ছেড়ে দিছো,
যারা আজকে মার্কেটটারে নিজের পুঁজি বানাইছো, যারা আজকে বেহায়া বেশ্যার মতো ঘুরতেছো, ও মা বোনেরা, তোমাদের সম্মান কিন্তু এত ছিল না, তোমাদের ইজ্জত কিন্তু এত ছিল না। আমার আল্লাহ তোমাদের ইজ্জত বাড়াইয়া দিছে, আমার নবী তোমাদের ইজ্জত বাড়াইছে। আমার নবী বলতেছেন, মায়ের পায়ের নিচে নবীজি বলছেন সন্তানের জান্নাত। ও আমার মা বোনেরা, এই মার পেট থেকে আসছে শাহজালাল, এই মার থেকে আসছে পয়গম্বরে মুসা, এই মার থেকে আসছে বড় বড় দুনিয়ার বুজুর্গানে দিন, এই মার পেট থেকে আসছে আখির জামানার নবী। এই জন্য মা বোনেরা, তোমাদেরকে বলবো, তোমাদের এত পরিমাণের সম্মান, একটা মার সম্মান তাম পৃথিবীর জমিনের ভিতরে অনেক 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 বেশি, অনেক বেশি। এই জন্যই তো মা বোনেরা, তোমাদেরকে বলে যাই, ওই পর্দাটা ধরো, রাস্তাঘাটে বেপর্দা তোমরা সারিয়া দাও।